আমি আমার বাচ্চার খিচুড়ি কিভাবে রান্না করি সেটা আজকে ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 মুঠের একটু বেশি ভাতের চাল, আর হচ্ছে একটু পরিমাণ মসুরের ডাল। তো এগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু ভালো হয়। আগে পোলার চালই দিতাম, বাট এখন ভাতের চাল দিই। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম মুরগিটা ব্লেন্ড করা, ফ্রোজেন করে রাখি, এরপরে 1 বল করে দিয়ে দিই। তো এটা ফ্রোজেন যেহেতু শক্ত থাকে, সো পানিতে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। ভিজিয়ে রাখলে একদমই সফট হয়ে যায়, মিশে যায় একদম পানির সাথে। এরপর এটা আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিই, এতে করে বাচ্চার গলায় আটকে না, সুন্দরভাবে সফট হয়ে খিচুড়ির সাথে মিশে যায়। সো সে ইজিলি এটাকে খেতে পারে, অসুবিধা হয় না, যেহেতু এখনও দাঁত সব কিছুগুলো ওঠেনি, তাই তাকে এভাবেই দেওয়া হচ্ছে। এরপর আমি কিছু সবজি দিই, সবজি প্রতিদিনই অ্যাড করি, শাকও থাকে, তো আজকে আমি সবজিই দিব। একটা ঢ্যাঁড়স নিয়েছি, আর পেঁয়াজ সবসময় একটা করে থাকে, আর এখানে 2 টুকরো আমি পেঁপে নিয়েছি, আর হচ্ছে এখানে আলু নিয়েছি একটা, আলু সবসময়ই রাখার চেষ্টা করি, আর এখানে কয়েক পিস আমি ফুলকপি নিয়েছি। এগুলো আমি এখন কেটে নিব। কাটার পর আমি চুলায় পেঁয়াজটা দিয়ে দিব, চুলায় একটু গরম করে তেলটা। এরপরে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে মশলা দিয়ে দিব। এখানে মশলা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। এগুলো একটু কষিয়ে আসলে এরপর আমি পানিটা অ্যাড করে দিব, যাতে ভালোভাবে মশলাটা পুরোটার ভিতরেই অ্যাড হয়, এরকম করেই আমি দিব। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা যতক্ষণ পর্যন্ত একদমই কমে না আসে ততক্ষণ পর্যন্ত এটা ফুটতে থাকবে, একদম ভাতটা যাতে নরম হয়ে যায়, খাবারের উপযোগী হতে হবে। তো এই হচ্ছে আমার বাচ্চার খিচুড়ি। আল্লাহ হাফেজ।